বসে পড়েন, সবাই বসে পড়েন, সবাই বসে যান। আমি তো পারমিশন আনাইছি আইজি থেকে ফ্লু কবিরা 5,000 টাকা। বিতরণ করা হবে। ইসলাম ভুগা স্পন্সর মরহুম রেজাউল করিম মজনুর পক্ষে পরিবারবর্গ সরিয়া দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি জনাব আব্দুল গফফার মফিক লন্ডন। এই আব্দুল কাদির সাহেব হয়ে আছেন, মাওলানা আব্দুল কাদির সাহেব। তাওহীদুল ইসলাম হাফিজ তাওহীদুল ইসলাম রাম আলমপুর স্পন্সর জনাব জাহিদ আহমদ লন্ডন প্রবাসী দৌলতপুর। আব্দুল কাদির সাহেব শোনা দাও, আব্দুল কাদির সাহেব হাফিজ মাহিন আহমদ রাম বসুয়া নিজ খরচে পাশে নিচ্ছেন। হাফিজ মাহিন আহমদ নিজ খরচে লেখাপড়া করেছেন। হাফিজ শাহেদ আহমদ রাম ভুগা স্পন্সর জনাব ফারুক আহমদ আমেরিকা প্রবাসী ইতাউরি। এই যারা পাগড়ি গাইছে তাই নিয়ে যাও কি। হাফিজ আবু তাহের রাম আলাপুর স্পন্সর মরহুমা হাজারা বেগম স্বামী মহিউদ্দিন মনু লন্ডন প্রবাসী। ডাটা চালু করুন। হাফিজ সৈয়দ আলী আহমদ মোবাইল রাম ইতাউরি ডাটা চালু করে নে নিজ খরচে লেখাপড়া করেছেন। পাগড়িগুলির স্পন্সর করেছেন, অর্থ প্রদান করেছেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল গফুর মফি। জি না আমি যেটা বলছি, আপনি যেটা বলছেন ওটাই শিরোধার্য, কিছুই হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আমাদের পূর্বনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উনি কোন প্রাক্তন আরবি প্রভাষক জনাব হাফিজ মাওলানা আব্দুল কাদির সাহেব এমফিল ডিগ্রি অর্জন করেছেন। প্রদান করা হচ্ছে। আচ্ছা উঠাবেন না। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মুফতি আমির হামজা সাহেব। আজকের মাহফিলের মধ্যমণি বিশিষ্ট ইসলামী জিন্দাবি শুধু বলেন আপনার অসুস্থজনিত কারণে আমি আপনার একটা কাজ দেখেন বিদায় নেই দিছিল আদা গুজরায় না রে তুমি দেখ যেটা তুমি না নামো 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 মঞ্চ থেকে নামো না না এটা কিচ্ছু না পরে দিবা পরে দিকে রাত লাগে টাকা পড়ে গিয়েছে
ইয়েটা কইয়া দিলেও পার বক্তব্য না কইয়া সম্মানিত তৌহিদি জনতা, এরপর যে আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে কয়েকটি কথা বলবেন সর্বাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য অজয় নং ওয়ার্ডের 3 নং বাহাদুরপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের এমপি সদস্য জনাব এমরানুল হক বাবু। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা আমরা সবাই এসেছি আমাদের প্রাণপ্রিয় বক্তা আমির হামজা সাহেবের বয়ান শোনার জন্য, কিন্তু ওনার শারীরিক অসুস্থতা এবং জার্নিজনিত কারণে আরো অনেক কিছু কারণে আমরা ওনার বক্তব্য এখানে দেওয়া যাচ্ছে না। আমরা কমিটির পক্ষ থেকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে কোনোভাবে আপনাদেরকে বিনতি করছি, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা যে মেহমানের জন্য বয়ান শোনার জন্য এসেছেন ওনাকে দেখে আপনারা চলে যাবেন। আপনারা সবাই ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন যে আমরা এই পরিস্থিতিটা আপনারা থামেন, আপনারা কি চান? আমাদের ক্ষতি হবে, মাদ্রাসার ক্ষতি হবে, আমাদের আমির হামজা সাহেবের ক্ষতি হবে, এটাকে আপনারা চান? তাহলে আপনারা যদি এটা না চান, আপনারা কোনো কথা না বলে আপনারা সাইলেন্ট থাকেন। আমাদের আগামীতে জন্য আপনারা দোয়া করবেন, আগামীতে দিব আমরা, আগামীতে ইনশাআল্লাহ সময় দিব, আগামীতে। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই বল কিছু কথা বলতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বসেন 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 আপনি বসেন। কোথায় ছিল 3 বছরে আবেগ? কোথায় ছিল? এই বসো, এই বসেন 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 বসেন। আবার কথা বলে বসেন বসেন। কোথায় ছিল আপনাদের আবেগ? 3 বছর কোথায় ছিল? আপনাদের আবেগের কারণে তো ক্ষতি হচ্ছে। বসেন বসেন ভাই বসেন। আমি কারাগারে থাকা অবস্থায় এবং বাইরে এসে 2টা বই, বিশেষ করে দাম্পত্য জীবনে আমাদের সবার এখন সমস্যা চলছে, এই সমস্যার উপরে এবং সমাধান কি, নারীদের জন্য একটা, পুরুষের জন্য একটা, 2টা বই আমি এডিট করেছি কষ্ট করে। আপনারা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন। আমার শারীরিক অবস্থা এবং আমাদের যারা দায়িত্বে আছে প্রশাসন, ওনাদের কথার এখন মানা লাগতেছে আমাদের। এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে আজকের মতো অনুষ্ঠান ওনারা স্থগিত করছে। আমিও অসুস্থ হই, আসলে অসুস্থ আছি, তারপরেও দোয়া চাচ্ছি। সামনে ওনারা তো বললো সামনে আবার নিয়ে আসবে, সে সময় কথা শোনাবো ইনশাল্লাহ। যাওয়ার সময় অবশ্যই এখানে বই আছে, বই দুটোই নাই যে ড্রাইভারের কাছে আছে, এখানে অবশ্যই নারীদের জন্য একটা, পুরুষের জন্য একটা। ওয়াজ না শুনতে পারলে এটা নিয়ে যান। দোয়া চাই, দোয়া করে মনে মনে তাহাজ্জুদ পড়ে দোয়া করে দেবো। যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বইটা যাওয়ার সময় অবশ্যই নারীদের পুরুষের নিয়ে যান, এটা নিয়ে যান। টেবিলে ধরে দিক নেন। বই এখানে ভাই আপনার সাথে ভাই প্লিজ এটা সাথে আপনার সাথে একদম শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণপ্রিয় মুফতি আপনাদের সামনে যে হাজির হতে পেরেছেন এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কারণ ওনার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা অত্যন্ত খারাপ, এরপরেও আপনাদের দাবির প্রেক্ষিতে উনি 2-4টা কথা বলেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন। আমার ভাই এখন ওনাদের পরিচয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালাম।